তো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে ট্রেডিং কীভাবে কাজ করে, মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যতগুলা ধাপ আছে ট্রেডিংয়ের, যে কী জানা প্রয়োজন ট্রেডিংয়ের মধ্যে, যাতে কেউ আপনার সাথে স্ক্যাম না করতে পারে এবং আপনি একটা বেসিক ধারণা নিতে পারেন যে এটা কীভাবে চলে, কীভাবে কাজ করে, বা সম্পূর্ণ এ টু জেড এক কথায় বলতে পারেন স্টেপ বাই স্টেপ আমরা জানবো তো আজকের এই ভিডিওর মধ্যে। তো ট্রেডিং কি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো ট্রেডিং হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে আর্থিক সম্পদ যেমন স্টক, ক্রিপ্টো, ফরেক্স, পণ্য ইত্যাদি বেচাকেনার নামে হলো ট্রেডিং, যেটা আপনি কম দামে কিনতে পারবেন অথবা বেশি দামে কিনে শর্ট সেলিং করা, যেখানে নিজস্ব কৌশল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ইউজ করে রিস্কের মাধ্যমে মুনাফা আয় করা হয়। আপনি একটা নিজস্ব একটা অ্যামাউন্টের রিস্ক দেবেন এবং তার বিনিময়ে এত টাকা মুনাফা অর্জন করবেন, এটাই ট্রেডিং। তো এখানে কাজ করে শিকার মাধ্যমে এটি আয়ত্ত করা যায়। এটি শিক্ষাবিহীন কোনো বিকল্প নাই, মানে এক কথায় আপনি যদি এটা না শিখেন তাহলে এক কথায় পারবেন না, যেটা শিখে এবং প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করা যায়। এর বিকল্প কোনো কিছু নাই। এটা আপনি যদি না শিখেন, না প্র্যাকটিস করেন, তাহলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন না। যদি শর্টকাটে বলি, ট্রেডিং কি? ট্রেডিং হলো মুনাফা অর্জনের লক্ষ্যে আর্থিক সম্পদ যেমন তেল, গ্যাস, স্বর্ণ ইত্যাদি কেনাবেচা। এখানে আপনি এসব সম্পদের মালিকানা না নিয়েও এসব সম্পদ উঠানামার উপর বাজি ধরে আপনি এখানে মুনাফা অর্জন করতে পারবেন। তো এক কথা এটা বলতে গেলে ট্রেডিং হলো বাজারের মধ্যে একটা সম্পদ কেনাবেচা করা, যেটার বাড়বে না কমবে তার উপর নির্ভর করে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। তো এটা কেন করে মানুষ? এটা অবশ্যই মানুষ মুনাফা অর্জনের জন্যই করে। তো এখানে আপনি কয় ধরনের কতভাবে ট্রেডিং করতে পারেন? 3-4 ভাবে। এখানে কয়েক ধরনের ট্রেডিং হয়, যেমন ফার্স্ট অফ অল ইনভেস্টিং, যেখানে আপনি দীর্ঘ সময়ের জন্য বছরের পর বছর হোল্ড করতে পারবেন। দেন হবে স্ক্যাল্পিং, একদম অল্প সময়ের জন্য, যেমন 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিটের জন্য আপনি হোল্ড করতে পারেন, তা মার্কেটের উপর ডিপেন্ড করে। তারপরে সুইং, যেটা আপনি বলতে পারেন 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত হোল্ড করে আপনি সেল দিতে পারবেন। তো যেমন ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, স্ক্যাল্পিং এবং লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এগুলোর মাধ্যমে আপনি শেয়ার বাই সেল করতে পারবেন। তো এখন আমরা ফার্স্ট অফ অল একটা চার্টে আসবো, যাতে আপনাদের সহজভাবে বোঝানো যায়। তো হ্যালো গাইস, তো আমরা আসছি চার্টের মধ্যে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। তো এখানে দেখো আমরা বিটিসি চার্টের মধ্যে আসছি। যদি আমরা একটু কাইন্ডলি উপরের দিকে লক্ষ্য করি, ওয়াচ লিস্টে ক্লিক দিই, তাহলে আমাদের মাঝে যে এরকম ইন্টারফেস আসে। তো এটা হলো আমাদের ট্রেডিং ভিউ অ্যাপস। এই অ্যাপসের মধ্যে স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট সব কিছুই দেখা যায় কম বেশি। জাস্ট খালি চার্ট দেখার জন্য আর কি। তো এখানে দেখো উপরে যদি আমি ফার্স্টে এই যে স্টকের মধ্যে ক্লিক দিই, তাহলে এখানে দেখো NVDA, তারপর যে টেসলা ইলন মাস্কের, অ্যাপেল ইউএসের মানে যে আইফোন কোম্পানি, তারপরে এই যে মেটা আছে ফেসবুক, ইনস্টাগ্রামের, তারপরে এই যে অ্যামাজন আছে। তো এরকম বড় বড় অনেক স্টক আছে। তো এই স্টকের মধ্যে তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো, হোল্ড করতে পারো 1-2 বছর যাবত, বা আরও বেশি, যত সারা জীবন মন চাইলেও হোল্ড করতে পারো। তারপরে দেখো এমনকি এগুলোর মধ্যে স্ক্যাল্পিংও করতে পারবো, ডে ট্রেডিং। তোমার মানে এগুলা এই স্টক মার্কেটের এগুলা হোল্ড করার জন্যে ফেমাস, তো হোল্ডিংয়ের জন্য নেই। বাট এই যে এখানে যদি আমরা পরে দেখো ফান্ড আছে, ফিউচার আছে, তো এগুলো পরবর্তীতে বলতেছি। বাট এই যে দেখো ফরেক্স মার্কেট, তো এই ফরেক্স মার্কেটের মধ্যে দেখো জিবিপি USD মানে টাকা দেওয়া, মানে বাংলাদেশের কারেন্সি যেরকম টাকা আছে, ইন্ডিয়ার কারেন্সি যেমন INR আছে, এরকম টাকার মধ্যে ট্রেড হয়। টাকার দাম বাড়বে না কমবে এটা অনুযায়ী ট্রেড করা হয়, বুঝতে পারছো? মানে দাম তুমি যদি নেও যে দাম বাড়বে টাকার, তাহলে তুমি প্রফিট করবা, যদি দাম কমে তাহলে লস করবা। আমি পরবর্তীতে এটা বুঝাইতেছি তোমাদের, মানে একদম ইজিলি বুঝাই দিব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে ট্রেডিং কীভাবে কাজ করে এবং কীভাবে কী করতে হয়। তো তারপর দেখো এখানে আছে এই যে জিবিপি USD মানে ব্রিটিশ পাউন্ড এবং ডলার, তারপরে ইউরো USD মানে ইউরোপের ইউরো আর US ডলার, তারপরে আর আছে দেখো USD JPY মানে জাপানিজ ইয়ান মানে, আচ্ছা এরকমভাবে অনেক আছে, বাংলাদেশি টাকাও আছে অনেক নিচে আর কি। তো তারপরে দেখো এগুলোর মধ্যে তোমরা ট্রেড করতে পারবা, যে দাম বাড়ে না কমে। তারপরে দেখো ক্রিপ্টো মার্কেট, তো
তো আমরা স্টক দেখাইলাম, ফরেক্স দেখাইলাম, এখন ক্রিপ্টোর মধ্যে কোনগুলো আছে? বিটিসি আছে, ইথেরিয়াম আছে, সোলানা আছে, এক্সআরপি আছে। তো অনেক বড় বড় এগুলো আছে যেগুলা বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ নিয়ে থাকে। তো এইগুলোর মধ্যে তুমি হোল্ডও করতে পারো, স্ক্যাল্পিংও করতে পারো, সুইংও করতে পারো, ডে ট্রেডও করতে পারো। তো সব কিছুই করা যায়। তো এখানে দেখো এই যে বিটিসি আছে, ইথেরিয়াম আছে, সোলানা আছে, তারপরে আরও এক্সআরপি আছে, এই যে আডা আছে, তারপরে বিএনবি আছে, অনেক ক্রিপ্টো কয়েন আছে। তো অনেক অভাব নাই। তারপরে দেখো এখানে আরও একটা আছে কমেডি, যেগুলোর মধ্যে মনে করো তেল, অয়েল এবং গোল্ড সিলভার এগুলো আছে। তো গোল্ডও কিন্তু সকলেরই ফেভারেট, স্ক্যাল্পিং করে, সুইং করে, যেটাই করুক গোল্ডও সবার কাছে ফেভারেটে। তো যেরকম আমি দেখাইতেছি এই যে এটা হলো বিটিসি চার্ট, মানে ক্রিপ্টো কারেন্সি, আর এই যে এটা হলো গোল্ড, মানে কমেডির মধ্যে পড়ে যেটা আর কি। তো বুঝছো? তো এই যে গোল্ডের প্রাইস এখন কত আছে? $4199। তো এরকম। তো দেখো এই যে বিটিসি, তো আমি বিটিসির মধ্যে দেখাই। ধরো এখান থেকে আসলাম, তো আসার পর জাস্ট তুমি যদি ধরো এই যে এখান থেকে আমি যদি এটা এই যে কাইটা দিই, কীভাবে একটা ট্রেড নিবা তার দেখাইতেছি আর কি। ফার্স্ট অফ অল এখান থেকে শুরু করি যে কীভাবে ট্রেড নেওয়া হয়, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা হয়, সবগুলো আমি দেখাইতেছি। তো মনে করো তুমি আসলা মার্কেটে, তো আফটার তো বুঝাই খালি যে বাই সেল কীভাবে করে আর কি, জাস্ট এতটুকুই। এক ব্রোকারে এক এক রকম। তারপর তোমাদের বেস্ট ব্রোকার কোনটার মধ্যে তোমরা করতে পারবা সেটাও বলে দিব। তো প্রথমত দেখায় দিই কীরকমভাবে বাই সেল করে। তো ফার্স্ট অফ অল তোমরা মার্কেটে আসলাম, তো আসার পরে তোমরা ভাবতেছো যে এখান থেকে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। তো এই যে এখানে এসএল লাগাইলা তুমি, দেন এই যে তুমি এখান থেকে কী ভাবতেছো যে মার্কেট উপরে যাবে। তুই যে এখান থেকে উপরে যা, তুমি এখান থেকে মনে করো একটা বাই নিলাম, তোমরা দেখাইতেছি আমি। ধরো এই যে এখান থেকে তুমি একটা, এই যে আমি এখান থেকে বাই নিলাম, ধরো তুমিও এখান থেকে বাই নিলা, এসএল থাকবো তোমার, এই যে এটা হলো এসএল, এই যে এসএল এ টিপ দিলেই এসএল চলে আসে। আর এই যে এখান থেকে ধরো টিপি মানে টার্গেট, তুমি ওটুক প্রফিট পাইবা, তারপরে যে কনফার্ম করে দিলে, ঠিক আছে। তো এখন একটু আমি দেখাই, দেখো এখন যদি তোমার সামনে, এখন যদি তুমি যে তুমি এখান থেকে যে বাই করবা, এখন যদি এটা উপরে যায় তাহলে তো তোমার প্রফিট, আর যদি নিচে আসে তাহলে এই যে তোমার এই পর্যন্ত লিমিট থাকবে যে অতটুক তুমি লস দিবা, এতটুক প্রফিটের বিনিময়ে এতটুক লস দিবা। এমনকি তোমার যদি প্রফিট, তুমি চাইলে এখানেও বুক করতে পারবা, এখানেও বুক করতে পারবা, এখানেও বুক করতে পারবা, এবং এমনকি লসও তুমি চাইলে এখানে আনতে পারবা, এখানে আনতে পারবা যখন মার্কেট চলবে। মানে অনেক ফ্যাসিলিটি আছে, বাট এটা শিক্ষার কোনো বিকল্প নাই। তুমি যদি না শিখো তাহলে অবশ্যই পারবা না, এক কথায়। এখানে একটা ভালো ট্রেডারে বলতে গেলে 10-12 বছর মিনিমাম লাগে, একজন ভালো ট্রেডার প্রফেশনাল যে প্রফিটেবল। না হলে বাংলাদেশে তো মনে করো অনেক ট্রেডার আছে যারা 2-3 বছর করে বলে ওরা প্রফিটেবল, আসলে ওরা সব বুয়া, বুঝছো। বলতে গেলে মিনিমাম একটা ভালো ট্রেডার হইতে গেলে 10-12 বছরের এক্সপিরিয়েন্স লাগে। তো এখানে দেখো মার্কেট আসছে, তো আমি যদি এখান থেকে, তুমিও যদি এখান থেকে একটা বাই করো, তারপরে মার্কেট এই যে এখান থেকে ধরো আমি বাই করলাম, তো বাই করার পরে ফার্স্ট ক্যান্ডেল আপে যেতেছে, মানে প্রফিট, এই টার্গেট হিট, এরকমভাবে হয় আর কি, বুঝতে পারছো। মানে এরকম তোমার টার্গেট হিট হয়ে গেলো, বা তুমি চাইলে এখানে ওয়া করতে পারো, এরকম আর কি। তো এটা আমি সাধারণভাবে দেখালাম যে কেমনে বাই সেল করা হয়। তো এখানে হয়েছে বাই সেল করার কাজ। তারপরে দেখো, তারপরে মার্কেট কি বুলিশ বেয়ারিশ, যে দুইটার নাম তোমরা হয়তো অনেক শুনছো। তো আমি দেখাইতেছি যে কোনটাকে বুলিশ বলে, কোনটাকে বেয়ারিশ মার্কেট বলে। তো আমরা যদি মার্কেটে আসি, তো এই যে দেখো এটা হচ্ছে একদিনের চার্ট, মানে এই যে এক একটা ক্যান্ডেল একদিনে হয়, বুঝতে পারছো। তো আমরা যদি লক্ষ্য করি, এই যে বেয়ারিশ আর বুলিশ বলতে গেলে আমরা যদি লক্ষ্য করি, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত দেখো আনুমানিক কত দিন, আনুমানিক প্রায় কয় দিন, 163 দিন। 163 দিন যাবৎ মার্কেট ডাউনের দিকে আছে, তার মানে এটা বেয়ারিশ মার্কেট, মানে চলছে, বুঝতে পারছো। তো যদি মার্কেট নিচের দিকে নামে তাহলে এটা বেয়ারিশ, আর যদি মার্কেট এই যে এখান থেকে দেখো উপরের দিকে যায় তাহলে মার্কেট হচ্ছে বুলিশ। এই যে এখান থেকে দেখো যদি আমরা দেখি 110 দিন যাবৎ মার্কেট উপরের রেলি করছে, তাহলে এটা কি বুলিশ মার্কেট। আমরা একটা কথা বলি শুনোগালি, যদি মার্কেট নিচের দিকে নামে তাহলে সেটা হচ্ছে বেয়ারিশ, আর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে বুলিশ। আবার বলি, যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে হবে বুলিশ, আর যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে হবে বেয়ারিশ। তো একটু মানে লো লেভেলের বুঝাইতেছি, বাট এগুলাও দরকার, না হলে তুমি বুঝতে পারবে না। তো এই হলো আমাদের মার্কেটের দ্বিতীয় কনসেপ্ট।
যেগুলোর মধ্যে তুমি একটা ট্রেড কেমনে নেবা, কীভাবে কী করবা, সম্পূর্ণ A to Z মানে স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া। তো এখন আসি আমরা 3 নাম্বার ধাপ, যেখানে বলতে পারো এক কথায় যে ট্রেডিং কি তুমি পারবা। বলতে গেলে এটার মধ্যে অনেক ঝুঁকি, যে এক কথায় একজনে বলছে যে ট্রেডিং করে এত কামাই আলছে, বা ইনস্টাগ্রামে তুমি রিলস দেখছো যে একজনে 10-12 লাখ ডলার নিয়ে করতেছে, মোবাইল আইফোন নিয়ে করতেছে, এরকম হয় না, বুঝছো। মিনিমাম তোমার একটা ভালো লেভেলে আসতে হলে মিনিমাম 3-4 বছর তোমার টাইম লাগবে। তার পরবর্তীতে তুমি অন্য কিছু যে প্রফিট হওয়ার চিন্তা ভাবনা করতে পারো। বাট তোমার যদি অত্যন্ত ভালো ব্রেন হয়ে থাকে, যে তুমি একদম মাস্টার, বলতে গেলে তুমি যদি একটা কথা বলতে গেলে 10-12 বার চিন্তা করে বলো, তার মানে তুমি এই ফিল্ডে তুমি বেস্ট। এক কথায় যদি তুমি একটা কথা একদম শান্তশিষ্ট মস্তিষ্কের হয়ে থাকো, তাহলে আমি বলবো যে না, তুমি এটা করতে পারবা। মিনিমাম 2-3 বছর টাইম দিতে, এমন বলবো না যে আজকে আসবা কালকেই পারবা, না, এরকম না। এটার মধ্যে অনেক রিস্ক। এমনকি এটার মধ্যে যারা ঢুকছে একবার, এটা তুমি ড্রাগস কি বলো, হিরোইন মানে এবার কি বলো, ওইগুলোর চাইতেও এটা বেশি অ্যাডিক্টেড। এক কথায় এটার মধ্যে যারা একবার ঢুকছে তারা বাইর হইতে পারে না। এটা আর অ্যাকচুয়ালি বলতে গেলে এটার মধ্যে তুমি যদি 5-6 বছর টাইম দিতে পারো, তা হ্যাঁ অবশ্যই করতে পারবা কিছু একটা, মিলিয়নিয়ার হওয়া সম্ভব এটার মাধ্যমে, যদি তুমি সময় দিতে পারো, এক কথায় আর কি। তো এটার মধ্যে ফান্ডামেন্টাল আছে, অ্যানালাইসিস আছে, তো এগুলো রিস্ক ম্যানেজমেন্ট আছে, এগুলো সুন্দরভাবে প্রপারলি তোমার 3-4 বছর টাইম লাগবে শিখতে। তো এগুলো শেখার পরে পরবর্তীতে তুমি এটা করতে পারবা কন্টিনিউ। এর আগে তো তুমি মাথায় এটা চিন্তাও করতে পারবে না। যেটা সত্যতা এটাই বলতেছি আমি, আনতে যে এটা বলতে পারবো না যে তুমি 1-2 মাসের মধ্যে প্রো হয়ে যাবা, অবশ্যই না। তো এটার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানে লার্নিংয়ের বিকল্প সাইকোলজি তোমার বেস্ট হইতে হইব। সব কিছু পারফেক্টের জন্য তোমার মিনিমাম 3-4 এমনকি 5-6 বছরের উপর টাইম লাগতে পারে। এটা তুমি 1-2 দিনের কাজ না, বুঝতে পারছো। তো এটা করার জন্য তোমার 4-5 বছরের টাইম লাগতে পারে। তো এগুলো যদি প্রপারলি তুমি প্রথমে লার্নিং করতে হবে, তো লার্নিং করার জন্য অনেক আছে, হয়তো তুমি কোর্স নিতে পারো, হয়তো কোনো করতে পারো, বা ইউটিউব থেকে অনেক ফ্রি জিনিস আছে, এগুলো তুমি দেখে শিখতে পারো। তো বেসিক্যালি একদম প্রো টু অ্যাডভান্স হওয়ার জন্য জাস্ট এগুলো যথেষ্ট ফ্রিতে। প্রথমত তোমার কোনো এক্সট্রা ফিটি দেওয়ার দরকার নাই, জাস্ট শুধু ফ্রিতেই তুমি ইউটিউব থেকে শিখতে পারো। তো এটার মধ্যে বেস্ট ব্রোকার কোনগুলো, যেইগুলোর মাধ্যমে তুমি ফ্রিতে এগুলা পেপার ট্রেডিং বা ডেমো ট্রেডিং করতে পারবা। তো এর মধ্যে আছে এক্সনেস আছে বেস্ট, যেটার মধ্যে একদম লো ফি লাগে আর কি, একদম লো ফি। তারপরে বর্তমানে এখন চলতেছে এক্সএম। তো এইগুলার মধ্যে মানে এক্সএমের মধ্যে আমি যদি দেখাই তোমাদের, তো এক্সএম তুমি যদি আসো, তো এই যে এক্সএমের মধ্যে তোমরা আসলা, তো আসার পরে দেখো এখানে যে এক্সএমের মধ্যে তুমি আসলা, আসার পরে দেখো এখানে কম্পিটিশন নামে একটা অপশন আছে। তো কম্পিটিশন অপশনের মধ্যে তুমি যদি ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে দেখবে যে এখানে ডেমো উইকলি ব্যালেন্স, যেখানে $25,000 তারা সাপ্তাহিক পুরস্কার হিসেবে দেয় আর কি। $25,000 সাপ্তাহিক পুরস্কার হিসেবে দেয়। তো তুমি এখানে যদি 1 নম্বর হতে পারো, তাহলে তোমার মিনিমাম $2,000 পুরস্কার দেবে, যারা সর্বোচ্চ 100 জনকে, মানে যারা সর্বোচ্চ $1,000 দিবে তোমাকে, ওই $200 $1,000 মধ্যে 200 হয়েছে, তোমার $200 দেওয়া গ্রো করতে হবে, এবং 20% ম্যাক্স লস, মানে $200 তুমি লস করো তাহলে আউট, ম্যাক্স লস হিসেবে তুমি টুর্নামেন্ট থেকে বাইর হয়ে যাবা। তো এটার মধ্যে তুমি জয়েন হতে পারবা সাপ্তাহিক, তুমি যদি এক্সএম অ্যাকাউন্ট খোলো আর কি। তো এক্সএম এই জন্য বেস্ট আর কি, টুর্নামেন্টের জন্য বেস্ট। তুমি কম ডলার দিয়ে মানে একদম ফ্রিতে এটার মধ্যে জয়েন হতে পারবা, এবং কম ডলার দিয়ে $5 দেওয়া অনেক টুর্নামেন্ট আছে, এগুলোর মধ্যেও জয়েন হতে পারবা। তার জন্য এক্সএম এখন বর্তমানে বেস্ট। তো লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে হ্যাঁ ক্রিয়েট করতে পারো আর কি। তো তারপরে আমরা যদি আবার আসি আমাদের বর্তমানে, আমি বলি যদি এক কথায় তোমরা জানতে চাও ট্রেডিং কি একদম সহজ, যে তুমি অন্য প্রফেশন, ট্রেডিং একটা প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি তুমি যদি টিচার বা অন্য কোনো যে কোনো একটা ফিল্ডের মধ্যে যাও, তোমার মিনিমাম কত 10-12 বছর টাইম লাগবে পড়াশোনার পাশাপাশি, তুমি যদি ওইটা স্বপ্ন পূরণ করতে চাও আর কি, বা তুমি ওই ফিল্ডে যদি সাকসেস হইতে চাও, তো তোমার মিনিমাম 8-10 বছর টাইম লাগবে আর কি। তো এই জন্য তুমি যদি ট্রেডিংয়ের মধ্যে ট্রেডিং করা যায়, এমনকি তুমি যদি গুগলের মধ্যে চার্জ দাও যে ট্রেডিং করে কি সফলতা অর্জন করা যায়, হ্যাঁ অবশ্যই যায়। 100%-এর মধ্যে 90-95% মানুষ ফেল করে, কিন্তু 5-10% মানুষ সাকসেস হইতে পারে। যেরকমটা মনে করো তুমি যদি বাংলাদেশের মধ্যে অনেক বড় উচ্চ লেভেলের পদের মধ্যে যেতে চাও, তাহলেও সেখানেও কিন্তু 2-3% চান্স আছে, যেখানে ট্রেডিং হাই টু 5-10% বলতে পারো যে সাকসেসের টার্গেট আছে, যে সাকসেস পাওয়া যায়। তুমি যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারো, তাহলেই দেন সাকসেস। তাছাড়া ট্রেডিংয়ে তুমি সাকসেস হতে পারবে না। প্রপারলি তোমার একটা বলতে গেলে, দেখো এক কথায় বলতে গেলে, ট্রেডিং করতে গেলে তোমার প্রথমত নলেজ লাগবে, তারপরে তোমার পারদর্শী হতে হবে, তারপরে তোমার কি লাগবে, ফান্ডিং লাগবে, মানে তোমার ব্যালেন্স লাগবে।
একজনে বলতে পারো একজনে $1,00,000 দেওয়া সে যদি 1-2% আর্ন করে ডেলি, তারপরে তার $1,00,000 দেওয়া সে যদি 1-2% আর্ন করে ডেলি, তারপরে তার $2-3 হাজার হয়ে যেতেছে, ঠিক না? কিন্তু তুমি যদি $100 দেওয়া বা $10 দেওয়া তুমি যদি 1-2% আর্ন করো, তাহলে তোমার কত, বলতে এক কথায় তোমার $1-2 হয় না আর কি, এরকম। তো তারপরে তোমার মাথায় চিন্তা হবে তুমি কি চাইবা $10 একবারে $100 বানাইতে বা $1,000 বানাইতে। তো এটা করতে যায় অ্যাকাউন্ট লিকুইডেট করে দিবা, একদম খালি বানিয়ে দিবা। তো তার জন্য অবশ্যই তোমাকে হ্যাঁ ফান্ডও লাগবে যথেষ্ট। তো ফান্ডও জমাইতে থাকো, প্লাস হয়েছে তোমার শিখতেও থাকো, লার্নিং করতে থাকো, কারণ লার্নিংয়ের বিকল্প কোনো কিছু নাই। এই ফিল্ডে আসতে হলে তোমার অবশ্যই লার্নিং করতে হবে। তো ট্রেডিংয়ের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট, লার্নিং, অ্যানালাইসিস, ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি এবং এমন অনেক অনেক স্টেপ আছে যেগুলো তোমার জানতেই হবে, এক কথায় লার্নিং করতেই হবে। এলা তুমি যেমনি পারো এমনি, মানে ইউটিউব থেকে দেখে করো, ফ্রিতে কোর্স নিতে পারো বা কোনো গাইডলাইন বা কোনো শিক্ষককে ধরতে পারো। এক কথায় তোমাকে লার্নিং করতে হবে, তার জন্য তোমাকে 3-4 বছর মিনিমাম টাইম লাগবে। তো এই ফেসে তুমি শিখতে হবে। তো শিখার বিকল্প কোনো কিছু নাই, অবশ্যই শিখতে হবে। যদি শিক্ষা ছাড়া তুমি এখানে আসো তাহলে অবশ্যই তুমি এখানে অনেক বড় লুজ খাবে এবং মানসিকভাবে ভেঙেও পড়তে পারো। তো এক কথায় এখানে গ্রো করতে হলে তোমার অবশ্যই লার্নিং করতে হবে। তো লার্নিং করার জন্য তুমি বিভিন্ন হ্যাক করতে পারো, বিভিন্ন ভিডিও দেখতে পারো, ইউটিউবে অনেক কোর্স আছে। তো এগুলো তুমি দেখতে একটা বেসিক অ্যাডভান্স লেভেলের একটা লার্নিং নিতে পারো এক কথায়। তো পরিশেষে বলতে চাই, ট্রেডিং রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম নাই। এটার মধ্যে 5-6 বছরের মতো টাইম লাগতে পারে বা তারও বেশি। একটা ভালো লেভেলের ট্রেডার মিনিমাম 10-15 বছরও টাইম লাগছে। এমনও ট্রেডার আছে যাদের 15-20 বছরের মতো, যারা একদম অ্যাডভান্স লেভেলের প্রো। যে আমি এরকমভাবে বলবো না যে না তুমি 2 বছরের মধ্যে প্রো হয়ে যাবা, প্রফিটেবল হয়ে যাবা, বাট একদম সহজ না, 2 বছরের মধ্যে অনেক ডিফিকাল্ট। আমি নিজে আছি এখানে 4-5 বছরের উপরে, তো আমি বুঝি যে এটা কীরকম হতে পারে। আমি অন্যদের মতো না যে ইনস্টাগ্রামে তোমার টাকা দেখায় বা আইফোন দেখায় তোমাকে বলবো যে না এটা তুমি 1-2 দিনেই তুমি বড়লোক হয়ে যাবে, এরকম না। তোমাকে এখানে শিখতে হবে, লার্নিং করতে হবে, ভালোভাবে সাইকোলজি বিল্ড করতে হবে, দেন তুমি এখানে কিছু করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা মনে করো যারা ফ্রিতে টুর্নামেন্টে জয়েন হতে চাও তারা এক্সএমের মধ্যে জয়েন হতে পারো, কারণ এক্সএমের মধ্যে তুমি সাপ্তাহিক টুর্নামেন্টে জয়েন হতে পারবা। তারপরে একদম কম ডলার লোতে তুমি টুর্নামেন্টে আরও জয়েন হতে, তুমি যদি নিজেকে মনে করো যে না আমি ট্রেডার ভালো করতে পারবো, তাহলে এক্সএম আছে, এক্সএমের মধ্যে তুমি সপ্তাহে ফ্রিতে টুর্নামেন্টে জয়েন হইয়া $2,000 পর্যন্ত সর্বোচ্চ পুরস্কার জিততে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।